একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বৈরা মাইরে দেখি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি, বাঁশের চাল বাঁধাইয়া খাটে মাইরে শুয়াইয়া, বাঁশের চাল বাঁধাইয়া খাটে মাইরে শুয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি, ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই, আসবে কবে বাসা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই, আসবে কবে বাসা ফিরিয়া। মাগো মায়া শীতে মারইছে মোর বসে, মাগো মায়া শীতে মারইছে মোর বসে, না খাইলে কে বলবে আর খাইছস নি গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বৈরা মাইরে দেখি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি। শোনো বাড়ির লোকজন, তোমরা কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি। তোমরা তোর গোলাপ দিয়া মাইরা দাও সাজায়া, আতর গোলাপ দিয়া মাইরা দাও সাজায়া, জন্মের মতো তাওরে বিদায় করি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি। যাদের মা নাই ওরা শুধু আজকে বুঝে বাহারার যন্ত্রণাটা কেমন, যাদের আব্বা নাই ওরা বুঝে আব্বাহারার যন্ত্রণাটা কেমন। ও মুসলমান, এই জন্য যাদের মা বাবা নাই চোখের পানি ফেলে কান্দ, যাদের মা বাবা আছে এদের জন্য দোয়া করে। যুবক, তার দুইটা পায়ে আমি ধরি, আমার দুইটা পা গে দে, মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করিস না। এমন রত্ন হারাই গেলে আর পাবি না যুবক, হারাই গেলে আর পাবি না। মাঝে কেমন তোর বলার সময় নেই, একটা কথা বলি। এক সন্তান, এক অনেকে আছে স্ত্রীর কথা শুনে মার সাথে খারাপ আচরণ করে, শ্বশুর শাশুড়ির কথা শুনে নিজের মা বাবার সাথে খারাপ আচরণ করে। যুবক, হারায় গেলে কাঁদবি রে বাজার। এক যুবক আর প্রেমিকার প্রতি আসক্ত হয়ে গেছে। প্রেমিকা বলে তোর সাথে আমি প্রেম করবো না। প্রেমিকা ছেলে বলে না, করতেই হবে। কি চাস আমার কাছে? যা চাস তাই আমি করে দিব। মেয়েটা বলে তুমি যদি তোমার মায়ের কলিজাটা আমার হাতে আইনা দিতে পারো, আমি তোমার সাথে প্রেম করব, আমি তোমার হয়ে যাব। ছেলে মেয়ের প্রতি আসক্ত হয়ে বলে তুই আমার মার কলিজাই তো চাইছিস, আমি তোরে চাই, তুই আমার মার কলিজা চাইছিস। বাড়িতে গিয়া এই নাফরমান সন্তান মারে এইভাবে চিৎ করে শোয়া, হাতের মধ্যে ছুরি নিয়ে সিলিন্ডারে কেটে কলিজাটা টান দিয়া বাহির করে, এইভাবে হাতে করে ছেলেটা মেয়ের দিকে দৌড়াইতেছে। মেয়ের আশেক হয়ে গেছে, মেয়ের আশেক হয়ে ছেলে দৌড়ায়, এইভাবে তাকায় রয়েছে।
আর একটু পরে আমার প্রেমিকার সাথে সাক্ষাৎ হবে, আমার প্রেমিকারে আমি দেখবো। ও বাধা, ও বাধা, এমনি দৌড়ের মাথায় সে হঠাৎ করে এইভাবে মার কলিজার দিকে তাকায় দৌড়তেছে, প্রেমিকারে নিয়ে দিবে আর প্রেমিকা তার হবে। রাস্তার দিকে খেয়াল নাই, সে উষ্টা খেয়ে পড়ে গেছে। উষ্টা খেয়ে যখন পড়ছে, এমনিতেই এই কলিজা থেকে আওয়াজ আসতেছে, বাজার ব্যথা পাইছি। কলিজা থেকে, মার কলিজা থেকে আওয়াজ আসে, বাজার ব্যথা পাইছি। 10 মাস 10 দিন আমার যখন কলিজার মধ্যে আঘাত দিছিলি, আমি কষ্ট পাই না। আমি মার কলিজাটা নিয়ে যখন তোর প্রেমিকার দিকে যাইতেছিলি, তখন আমি কষ্ট পাই নাই। তুই যখন উষ্টাকে একবারে শব্দ করছিস, আমার কলিজাটা ছিদ্র হয়ে গেছে। আব্বা, এ যুবক, মা বাবার কলিজা তাকাচ্ছে, তোর পায়ে আমার, তোর পাটা আমার, আমি হাতে ধরে আমার। সন্তান বিদেশে থাকে, সন্তান প্রবাসে থাকে, মা জমিনে, মা বাংলাদেশে। মার মনটা সন্তানের দিকে থাকে। বিদেশ থেকে আসে, অনেক কিছু নিয়ে আসে। ছেলে বলে আমার লাগে আমার আব্বা আমার জন্য মোবাইল নিয়ে আইব, বউ বলে আমার লাগে স্বর্ণ গয়না নিয়ে আসবে। একমাত্র মা দাঁড়ায় থাকে, আমার কলিজার টুকরাটা কেমন আছে, আমার কলিজার টুকরাটা শুকিয়ে গেছে। এইভাবে বুকের মধ্যে জড়ায় নেয়, মা সন্তানের দিকে তাকায় থাকে, আমার সন্তানের শরীরটা কেমন আছে। ও বাবা, আমি আপনাদের পায়াতে রাখবো, মা বাবার কষ্ট দিও না। মা বাবার খেদমত করবা তো ইনশাআল্লাহ? যাদের মা বাবা আছে খেদমত করবা তো ইনশাআল্লাহ? আমি বলতেছিলাম, আল্লাহু আকবার, যায়েদ রহমাতুল্লাহি আলাইহির কথা মনে আছে? মনে আছে? আপনাদের কষ্ট লাগতেছে না? যায়েদ রহমাতুল্লাহি আলাইহির কথা মনে আছে? জবান খুলে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। হয় নাই? জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, যায়েদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে যায়, রে মুসলমান, কালো গিলাফের মধ্যে ধরে কান্দে, আল্লাহ আপনি মরুভূমি থেকে আপনার ঘর পর্যন্ত নিয়ে আসেন, আমার মালিক আমার একটা প্রমাণ চাইতেছে। আপনি যে জায়গার মধ্যে নিয়ে আসেন, আপনার দ্বারা যে আপনি যে আমার হজটা কবুল করছেন, এর প্রমাণটা দেখার জন্য আমার মালিককে চাইতেছে। আমার বাইরা রে, যায়েদ রহমাতুল্লাহি আলাইহি কাবার গিলাফে এইভাবে ধরে যখন কাঁদতে কাঁদতে আরম্ভ করছে, যে মুসলমান, বেশি ক্রন্দনের কারণে মানুষের অনেক সময় ঘুম চলে আসে। কাঁদতে কাঁদতে দেখবেন এক সময় মানুষের কান্না করতে করতে আল্লাহু আকবার ঘুমের দেশে চলে যায়। মুসলমান ভাইরা রে আমার, যায়েদ আল্লাহর গোলাম, আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে অবস্থা এমন হয়েছে, লক্ষ্য করে দেখা যায় আল্লাহর বান্দার চোখের মধ্যে ঘুম চলে আসছে। কিন্তু মুসলমান হঠাৎ করে যখন ঘুম থেকে উঠছে, হঠাৎ করে যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, লক্ষ্য করে দেখা যায় তার হাতের মধ্যে আমার আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে ডাইরেক্ট জান্নাত থেকে একটা জান্নাতের রেশমি রুমাল তার হাতে আল্লাহ পৌঁছায়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, মেশকের গান রুমাল থেকে পুরো বাইতুল্লাহ শরীফের মধ্যে ছড়ায়া পড়ছে। আল্লাহু আকবার বলো। পুরো বাইতুল্লাহ শরীফে মুসলমান এই রুমাল থেকে মেশকের গান ছড়ায়া পড়ছে। যেই মুহূর্তে গানটা ছড়ায়া পড়ছে, আমার বাইরা রে এই রুমালটা নিয়া আল্লাহু আকবার মালিকের কাছে হাজির হয়ে গেছে। মালিক বলতে আরম্ভ করছে, হায় হায়, আমার গোলাম যায়েদ তো সাধারণ কোনো মানুষ না, আমার গোলাম বরহম একজন আল্লাহর ওলি। গিরে মুসলমান, মালিকে আগে যেমন আচরণ করত, এখন আর তেমন আচরণ করে না। মুসলমান ভাইরা রে আমার, মালিক ডাক দিয়ে বলে, রে গোলাম, আমার অর্ধেক সম্পদ
সম্পত্তি আমি তোর নামে লিখে দিব, তুই এর শর্তে এর মাধ্যমে একটা কাজ আমারে করতে হবে। এই গোলাম বলে কি? আল্লাহু আকবার বলতে আরম্ভ করছে। সেই কাজটা হলো, আল্লাহু আকবার কাজটা হলো, সে কাজটা হলো আমারে তোমার এই রুমালটা আমারে দিয়া দিতে হবে। তুমি যদি রুমালটা আমারে দিয়া দাও, আমার অর্ধেক সম্পত্তি তোমারে লিখে দিব। গোলাম জায়েদ রহমাতুল্লাহি আলাইহি একটু আল্লাহু আকবার একটু এত চালাক ছিলেন না, এত চতুর ছিলেন না। হযরত জায়েদ রহমাতুল্লাহি আলাইহি বলতে আরম্ভ করছে, মালিক রে, আমার সম্পদের দরকার নাই, আমার টাকা পয়সার দরকার নাই, আমার দুনিয়ার কোনো জিনিসের দরকার নাই। মুসলমান ভাইরা রে, আমার দুনিয়ার কোনো জিনিস এই গোলাম বলে আমার দরকার নাই, টাকা পয়সা অর্থের কোনো দরকার নাই রে মালিক, এই রুমালটাই আমার দরকার, এই রুমালটাই আমার সবচাইতে বড় সম্পদ। রে মুসলমান, এটা থেকে মিশকের গান আসতে আরম্ভ করেছে। এবার জায়েদ রহমাতুল্লাহি আলাইহি বলে, মালিক রে, আমার তো এই রুমালটা রাখার কোনো জায়গা নাই, আপনার কাছে আমানত দিয়ে রাখবো। আল্লাহু আকবার, চলেন আপনার কাছে আমানত দিয়ে রাখবো। সুন্দর করে বলে, এটা কি আমানত? তারা দুইজন বাড়িতে চলে আসছে। গোলাম আর মালিক যখন বাড়ির মধ্যে চলে আসছে, হযরত জায়েদ রহমাতুল্লাহি আলাইহি বলতে আরম্ভ করছে, মালিক, এই রুমালটারে আপনার কাছে আমানত দিয়া দিলাম। মুসলমান ভাইরা রে, আমার গোলাম ডাক দিয়ে বলে, মালিক, আমার এই রুমালটারে আমার মরণের পর আপনি আমার কবর পর্যন্ত কাফনে করে কবর পর্যন্ত পৌঁছায় দিবেন। যেদিন আমার কোনো আমল থাকবে না, যেদিন আমার কোনো নেক আল্লাহর দরবারে দেখাইতে পারবো না, যেমন হইতে পারে এই রুমালের মাধ্যমে আল্লাহ পাক আমার মাফ করে জান্নাত বানায়া দিবে। মালিক রে, আমানত দিয়া দিলাম, এটা রাইখা দেন। কে মুসলমান, গোলামের এই রুমালটা মালিক সুন্দর করে ঘরের মধ্যে রাইখা দিছে, সিন্ধুকের ভিতরে ভরে ফেলছে। সিন্ধুকের মধ্যে ভরে, এর মুসলমান, আগেকার মানুষ তো তিজারত করার জন্য এক দেশ থেকে আরেক দেশের মধ্যে সুন্দর ভ্রমণ করত। 1 বছর 6 মাস 2 মাস 3 মাস 5 মাস এইভাবে ব্যবসা করে বাড়ির মধ্যে আসতো। মুসলমান ভাইরা রে আমার, এখন যেইভাবে প্রযুক্তির মাধ্যমে সেকেন্ডে দুনিয়ার খবর নেওয়া যায়, তখন তো আর তেমন খবর নেওয়া যাইতো না। মালিক ব্যবসার জন্য চলে গেছে। এরে মুসলমান, আর রুমালটারে মালিকের সিন্ধুকের ভিতরে রাইখা দিছে, রাইখা মালিক ব্যবসার জন্য চলে গেছে। এরে মুসলমান, 6 মাস পর যখন বাড়ির মধ্যে ফিরছে, সন্তানেরা ইস্তেকবালের জন্য রাস্তায় দাঁড়ায় রয়েছে। কোন টাইমে আসবে জানে, এই টাইম অনুযায়ী যখন রাস্তায় দাঁড়ায় রয়েছে, সবাই যায় যখন আল্লাহু আকবার, বাবার কাছ থেকে এই মালিকের সন্তানেরা বাবার কাছ থেকে এই জিনিস নিতেছে, ওই জিনিস নিতেছে। আল্লাহু আকবার, ইস্তেকবালের জন্য হাত থেকে কাপড় নিচ্ছে, আরো জিনিস মালামাল গুলা যখন নিতে আরম্ভ করছে। মুসলমান ভাইরা রে আমার, লক্ষ্য করে দেখা যায় মালিকের গোলাম জায়েদ নাই। সন্তানদেরকে জিজ্ঞেস করে, আমার সন্তানেরা শুনো, আমার গোলাম কই, গোলামকে কেন দেখতেছি না? সন্তানেরা বলতে আরম্ভ করছে, বাবা গো, আপনার গোলাম তো এই তো 2-3 মাস হয়েছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই সন্তান, আপনার এই গোলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অসুস্থ হয়ে হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মালিক কান্দে, বলতে আরম্ভ করছে, হায় হায়, আমার দুর্ভাগা, আমার কপালে দুঃখ, আমার দুর্ভাগা, আমার গোলামের ওয়াদাটারে আমি পূরণ করতে পারলাম না, গোলামের আমানতটা আমি তার হাতের মধ্যে দিতে পারলাম না। মুসলমান ভাইরা রে আমার, গোলামের জন্য যখন কান্দে, সন্তানেরা ডাক দিয়ে বলে, বাবা, গোলামের তো দুনিয়ার মধ্যে অভাব না, তার চাইতে বড় সুন্দর একটা গোলাম আনবো। যে জায়েদ রহমাতুল্লাহি আলাইহি ছিল, এই জায়েদের নাকের সেন্টারটা তেমন ঠিক ছিল না, আল্লাহু আকবার, ঠোঁটের লেভেলটা তেমন সুন্দর ছিল না, চোখ দুইটা ছিল ব্যাটারির মতন। এই গোলামের জন্য আপনি এত কান্দেন, তার কারণ কি? এর মুসলমান,
সন্তানের কাছে বাবা গোলামের কথা বলতে আরম্ভ করেছে। মুসলমান ভাইরা রে আমার, গোলামের কথা বলে আল্লাহর বান্দা যখন রাতের বেলায় ঘুমায়া পড়ছে, আল্লাহু আকবার স্বপ্ন যুগে দেখে যায়েদ রহমাতুল্লাহি আলাইহি মালিকের চোখের সামনে আয়েশা দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ জোরে। মালিকের চোখের সামনে আয়েশা দাঁড়ায়া গেছে। মুসলমান ভাইরা রে আমার, গোলামটা দিয়ে বলে, রে মালিক, আপনার কাছে আমানত দিয়েছিলাম যে এই রুমালটা আপনি দিতে পারেন নাই, এই জন্য কাঁদেন। মালিক রে, কাঁদতে কাঁদতে আপনি বাইতুল্লাহ শরীফের মধ্যে রুমালটা দিতে পারে, ওই আল্লাহ ও আপনার সিন্দুক থেকে আমার কবর পর্যন্ত সেই রুমালটাও পৌঁছায়া দিতে পারে। মুসলমান ভাইরা রে আমার, মালিক গোলামটা দিয়ে বলে, মালিক কাদার কোনো দরকার নাই, আমার রুমালটা রে সিন্দুক থেকে আমার কবর পর্যন্ত পৌঁছায় দিছে। এর মুসলমান, এবার গোলাম শেষবারের মতন বলতেছে, মালিক রে, আমার আল্লাহ পাক আমার কবরটারে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মালিক বানায়া দিছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, এটা হলো ইশক, এটা হলো ইশকের নাম, এটা হলো আল্লাহর সাথে মহব্বতের নাম। আল্লাহরে যে যত বেশি আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহর গোলামি করে করে আল্লাহু আকবার আল্লাহর সাথে তাআল্লুক লাগাইছে। এর মুসলমান, জানো আজকে দুনিয়ার জন্য আপনি পাগল পারা হয়ে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহরে পাওয়ার জন্য লাইলি আর মজনুর মতন আপনাকে হতে হবে। লাইলি আর মজনুর মতন যদি হতে পারে, দুনিয়াতে আল্লাহর জান্নাতের স্বাদ দেখবেন, দুনিয়াতে আল্লাহর জান্নাতের গ্রাণ পাবেন। দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে কবরটারে আল্লাহর জান্নাতের মালিক বানায়া দিবে। কেমন করে জানো? আল্লাহর এমন করে মিটায়া দিতে হবে, আল্লাহর জন্য আপনার দিলটাকে এমন করে মিটায়া দিতে হবে, যেমন করে লাইলির জন্য মজনু তার জীবনটারে বিলায়া দিছে। কেমন করে বিলাইছে আল্লাহু আকবার জানেন। গুফতে মশকে নামে লাইলা মি কুনম, গুফতে মশকে নামে লাইলা মি কুনম, খাতিরে খুদ রাত সল্লি দহম, খাতিরে খুদ রাত সল্লি দহম। রাস্তা দিয়ে একটা বাদশা হাইটা যায়, রাস্তা দিয়ে বাদশা হাঁটে, হঠাৎ করে দেখে মজনু তার হাতটারে কলম বানাইছে, মাটি মরুভূমির বালুটারে তার খাতা বানাইছে, দেহটারে আল্লাহু আকবার রক্তরে কালি বানাইছে। মুসলমান ভাইরা রে আমার, রক্তরে কালি বানায়া মাটির মধ্যে লাইলির নাম লিখতে আছে। লাইলির নাম লিখে আর লাইলি লাইলি জপতে আরম্ভ করছে, জিকির করতেছে। কিন্তু মুসলমান, বাদশা বলে, এ কেমন পাগল, লাইলির নাম কেমন করে রক্ত দিয়া লিখতেছে, তার শরীরের রক্ত শূন্যতাই তো সে মারা যাবে। আল্লাহু আকবার লিখতে আরম্ভ বলতে আরম্ভ করছে, রে মজনু, তুমি যে এইভাবে লিখতেছো তোমার কি কষ্ট হয় না? শরীর থেকে রক্ত যায়, তোমার কষ্ট হয় না? হাতের কলম বানাইছো, আল্লাহু আকবার মাটিটারে খাতা বানায় যায়, লাইলির নাম লিখো, তোমার কি কষ্ট হয় না? মজনু বলতেছে, গুফতে মশকে নামে লাইলা মি কুনম, খাতিরে খুদ রাত সল্লি দহম। বলে, যত সময় পর্যন্ত আমি আমার হাতে কলম বানায়া রক্তরে কালি বানায়া মাটির মধ্যে আমার লাইলি আমার মাসুকের নাম লিখি, তত সময় পর্যন্ত আমি আমার দিলের মধ্যে শান্তি পাই। ও মুসলমান, আল্লাহর পাওয়ার জন্য মজদুর চাইতো আপনাকে আরো অগ্রসর হতে হবে। সেটা হলো দিন রাত আল্লাহর গোলামির মধ্যে মগ্ন থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। ও বাজার, আপনাকে হজ করার তৌফিক থাকলে হজ করতে হবে। আল্লাহু আকবার, যাকাত দেওয়ার তৌফিক থাকলে যাকাত দিতে হবে। এইভাবে যদি আল্লাহর গোলামি করে করে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, নফল ইবাদত বন্দেগী আল্লাহর বেশি বেশি করতে হবে। যদি করতে
করতে পারেন, মরার সাথে সাথে আল্লাহ পাক আপনার আমার কবরকে ডাইরেক্ট জান্নাতের টুকরা বানায় দিবে। আল্লাহর প্রতি ঈমান, দৃঢ় ঈমান আমাদের এমন ভাবে আনতে হবে, আল্লাহু আকবার। কোন তাগুত, কোন বেঈমান, কোন মুশরিক যদি বলে ঈমান ছেড়ে দেওয়ার জন্য, আপনার জবান হবে জীবন দিতে পারি, জীবনের জন্য ঈমান দিতে পারি না। ঠিক কিনা জোরে বলেন? জীবন দেওয়া যায়, জীবনের জন্য ঈমান দেওয়া যাবে? কথা বলেন না, কেউ ঈমান ছাড়া যাবে? এই জন্যই আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা আল্লাহরে রব বলে স্বীকার করছে, ইস্তেকামত রয়েছে, তাদের জন্য ফেরেশতা নাজিল করে। ফেরেশতারা আয়েশা বলে, আর আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই, আল্লাহর পক্ষ থেকে তুমি ডাইরেক্ট জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? জোরে বলেন, জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। जो कुछ हुआ है या रब तेरे करम से वमा अलैना इल्लाल बाला। আসলে আমি তো সব সময় আমি দাঁড়িয়ে কথা বলি, আমি কথা বলি, বসে বয়ান করি না কোথাও কখনো। তো আজকে তো যাই হোক একটা ওয়েতের কারণে আমি বসে যাই পারলাম, কিছু কথা আপনাদের সামনে বললাম। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন, আমাকে কবুল করেন, এই মাদ্রাসা কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন। কয়জনকে পাগড়ি দেওয়া হয়েছে এদেরকেও যেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন।